ব্যাংক ডাকাতি বললেই আমাদের চোখে ভেসে ওঠে মুখোশ পরা ডাকাত, বন্দুকের শব্দ। অথচ ইতিহাসের অন্যতম বড় ব্যাংক চুরি ঘটেছিল কোনো বন্দুক ছাড়াই। ঘটেছিল একটি কমান্ড দিয়ে, মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে। আজকে আমরা জানাবো বাংলাদেশের সবচেয়ে রহস্যময় ব্যাংক ডাকাতির গল্প, যেখানে ডাকাতরা ব্যাংকে ঢুকেনি, তবুও 81 মিলিয়ন ডলার উধাও। সময় 2016 সালের ফেব্রুয়ারি মাস। ব্যাংক বন্ধ হওয়ার পর বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে হঠাৎ একটি অদ্ভুত পরিবর্তন দেখা গেল। কেউ যেন ভেতরে ঢুকে আছে, কিন্তু কোনো অ্যালার্ম বাজছে না। সবাই ভাবছে সব স্বাভাবিক। কিন্তু সেই রাতেই দুনিয়ার ইতিহাসে ঘটে গেল সবচেয়ে নিখুঁত ব্যাংক ডাকাতির প্রস্তুতি। এই ডাকাতরা ছিল আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ। তারা ব্যাংকের সুইফট সিস্টেমে ঢোকার পরিকল্পনা করেছিল মাসের পর মাস ধরে। এমনকি ব্যাংকের অভ্যন্তরীণ নেটওয়ার্কে ঢোকার জন্য ব্যবহার করেছিল একটি সাধারণ ইমেইল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটি মেইলের মাধ্যমে ঢুকে পড়েছিল গোটা ব্যাংকের সিস্টেমে। চোরেরা দেশের ভেতরে ছিল না, তারা ছিল ফিলিপাইন, শ্রীলঙ্কা, চীন, এমনকি ইউরোপের বিভিন্ন দেশে ছড়ানো। একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক, একই উদ্দেশ্যে যুক্ত, ডলার চুরি। 5 ফেব্রুয়ারি শুক্রবার, ব্যাংক বন্ধ, সবাই ছুটিতে। এই সুযোগেই তারা ব্রেক করে সুইফট সিস্টেমে। তারপর শুরু করে টাকা ট্রান্সফারের আবেদন। একটি দুটি নয়, একেবারে 35টি চাহিদাপত্র, যেগুলোর মোট পরিমাণ ছিল $1 বিলিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে পাঠানো হয় এসব নির্দেশ। কেউ টেরই পেল না। এই 35টি লেনদেনের সবই সফল হতে পারত, যদি না একটি নাম ভুল লেখা হতো। একটি ট্রান্সফারে শালিকা ফাউন্ডেশনের বদলে টাইপ হয়েছিল শালিকা ফাউন্ডেশন। শুধুমাত্র একটি বানানের ভুল মার্কিন ব্যাংকের অ্যালগোরিদম অস্বাভাবিকতা শনাক্ত করে। তারপর শুরু হয় যাচাই। কিন্তু তার আগেই হ্যাকারদের পাঠানো কিছু ট্রান্সফার অনুমোদন পেয়ে যায়। মাত্র কয়েক ঘন্টার মধ্যে $81 মিলিয়ন চলে যায় ফিলিপাইনের 4টি অ্যাকাউন্টে। এরপর সেই টাকা ক্যাসিনোর ভেতর চিপসে রূপান্তর করা হয়। কোথাও আর ট্র্যাক করা সম্ভব হয় না। শনিবার সকালে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অফিসে এসে রুটিন চেক করতেই চক্ষু চড়ক গাছ। ফেডারেল রিজার্ভ থেকে আসে কনফার্মেশন মেইল। বাংলাদেশ ব্যাংক নাকি শত শত মিলিয়ন ডলার পাঠিয়েছে বিদেশে। তখনই ধরা পড়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংক চুরি হয়ে গেছে। তদন্তে যুক্ত হয় FBI, ইন্টারপোল, বাংলাদেশ পুলিশ, এমনকি ফিলিপাইনের AMLC। তদন্তকারীরা খুঁজে পান এই হামলা কোনো সাধারণ হ্যাকারদের কাজ নয়, একটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়া গ্রুপ, যারা লেজারাস গ্রুপ নামে পরিচিত। এত নিখুঁতভাবে তারা সিস্টেমে প্রবেশ করেছিল যে বেরিয়ে যাওয়ার পরও কেউ বুঝতে পারেনি কিভাবে, কখন, কোথা থেকে এই কার্যক্রম সম্পন্ন করা হয়েছিল। আজও প্রশ্ন রয়ে গেছে, এই চুরির মূল মাস্টারমাইন্ড কে? কোথায় হারিয়ে গেল $81 মিলিয়ন? এবং কিভাবে একটি সাইবার গ্রুপ একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের ভোল্টে ঢুকে গেল এত সহজে? এই ঘটনা প্রমাণ করে 21 শতকের ডাকাতরা হাতে বন্দুক নয়, কিবোর্ডই তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আরও এমন বাস্তব রহস্যময় কাহিনী পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি আসছি আবার এক নতুন রহস্যময় ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।